আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। জ্বালানি সাশ্রয়ে অফলাইন ও অনলাইন মিলিয়ে পাঠদানের পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী। সিদ্ধান্ত মন্ত্রিসভায়। প্রতিদিন 13 ঘন্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা। তেলের দাম নিয়ে সন্ধ্যার মধ্যে আসতে পারে সিদ্ধান্ত। হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ। 20 লাখ ব্যারেলবাহী জাহাজে ইরানের হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইসরায়েলের রাডার সিস্টেমে হিজবুল্লাহর ভয়াবহ হামলা, স্থল অভিযানে 4 সেনা নিহতের ঘটনা স্বীকার করল তেল আবিব। ইরানের ইস্পাহানে অস্ত্র ভাণ্ডারে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, ভিডিও শেয়ার করে ট্রাম্পের পোস্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি সাশ্রয়ে অফ অ্যান্ড অনলাইন স্কুলিং চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, জ্বালানির সংকট শুধু বাংলাদেশ নয়, এটা বিশ্বব্যাপী সংকট। এটা কতদিন স্থায়ী হবে তা আমরা জানি না। সেই কারণে আমরা ভাবছি আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ ব্লেন্ডিং সিস্টেম করতে। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সপ্তাহে ছিল 5 দিন ক্লাস। রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনের কারণে আমরা কিছু ক্লাস লস করেছি। এই সংকট সমাধানে আমরা 6 দিন ক্লাস নেয়ার চিন্তা করছি। এই সময় বিশ্বব্যাপী জ্বালানির সংকট দেখা দেয়, তাই আমরা ভাবছি ব্লেন্ডিং করা যায় কিনা। 50% মানুষ চাচ্ছে অনলাইনে ক্লাস নেয়ার জন্য, তবে পুরোপুরি অনলাইনে চলে গেলে আমরা আনসোশ্যাল হয়ে যাব। তাই সব বিষয়ে চিন্তা করে কি করা যায় তা ভাবছি। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা আলোচনা করে ক্যাবিনেট বৈঠকে উপস্থাপন করব, সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। দেশ জুড়ে পেট্রোল পাম্পে হামলা বন্ধ ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। একই সঙ্গে জ্বালানি সংকটের গুজবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কিনতে জনগণের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা বলেছেন, সরকারের নেয়া রেশনিং কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি পাম্পে শৃঙ্খলা ঠেকাতে তেল বিক্রির সময় সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। আজ রাজধানীতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে সংগঠনটি দেশ জুড়ে পেট্রোল পাম্পে অস্থিরতা, হামলা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে পাম্পগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার কথা এবং জ্বালানির তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের কাছে কয়েকটি সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি। সেই সাথে পেট্রোল পাম্প মালিকদের ওপর একতরফা দোষারোপ না করার আহ্বান জানিয়ে বলা হয়, সরকারের মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে পাম্পে হামলা ও সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংগঠনের নেতারা। এদিকে জ্বালানি তেলের দাম নিয়ে আজ সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুদ আছে। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল ও জেট ফুয়েল মজুদ রয়েছে 44,609 মেট্রিক টন। দেশের ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। জ্বালানি তেলের দাম নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান পদত্যাগ করেছেন। গতকাল সোমবার সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে.এম. মজিবুল হক এ আবেদন করেন। ইরান গতকাল সোমবার দুবাই বন্দরে বহির্নোঙরে জ্বালানি বোঝাই একটি বিশাল জাহাজে হামলা করলে এটিতে আগুন ধরে যায়। এতে জাহাজটির মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার কারণে জাহাজটিতে আগুন ধরে যায়। আজ মঙ্গলবার ভোরে কয়েক ঘন্টার চেষ্টায় সে আগুন নেভানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঁশিয়ারির কয়েক ঘন্টা পরে এই হামলার ঘটনা ঘটল। ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও তেলের খনিগুলো ধ্বংস করে দেবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চলছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় আল সালমি জাহাজটিতে ইরান হামলা করে। এতে জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন ক্ষয়ক্ষতির পাশাপাশি সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে।
দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, এতে কেউ হতাহত হয়নি এবং জাহাজের 24 জন ক্রু সদস্য সবাই নিরাপদ আছেন। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে হামলার খবর আসার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে বেড়ে গিয়েছিল। আক্রান্ত এই জাহাজটিতে প্রায় 20 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য $20 কোটি বেশি। চলমান যুদ্ধ শুরুর পর থেকে ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দিন যত গড়াচ্ছে ইসরায়েলে হিজবুল্লাহর পাল্টা হামলা ও সংঘর্ষ ততই তীব্র হচ্ছে। গেল কয়েকদিনে লাগাতার হামলার অংশ হিসেবে এবার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার দাবি করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর বক্তব্য অনুযায়ী উত্তর ইসরায়েলে মালত তারশিয়া এলাকায় স্থানীয় সময় রাত 3টার দিকে ড্রোনের ঝাঁক ব্যবহার করে তারা একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এটি আজ সকালে হিজবুল্লাহ ঘোষিত তৃতীয় হামলা। তবে এখন পর্যন্ত এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের 4 সেনা নিহত হয়েছেন। বার্তা সংস্থা AFP এ তথ্য জানিয়েছে। নিহত সেনাদের মধ্যে 3 জনের নাম পরিচয় পদবি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এরা হলেন ক্যাপ্টেন নোম মাদমনি, স্টাফ সার্জন বেন কোহেন, স্টাফ সার্জন মেসকিন অ্যান্টিস এবং বাকি একজনের পরিচয় পদবি পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ লড়াইয়ে আরও অনেক সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানের অস্ত্র ভান্ডার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবর সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সোমবার গভীর রাতে ওই শহরের একটি সুরক্ষিত অস্ত্রাগারে প্রায় 907 কেজি ওজনের একটি শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়। এই ধরনের বোমা সাধারণত মাটির গভীরে থাকা বা শক্ত কংক্রিটের নিচে লুকানো স্থাপনা ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, যা থেকে বোঝা যায় লক্ষ্যবস্তুটি ছিল অত্যন্ত সুরক্ষিত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আজ সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরণের ভিডিও পোস্ট করেন। যদিও তিনি ভিডিওটির কোনো ব্যাখ্যা বা ক্যাপশন দেননি, তবুও অনেকেই ধারণা করছেন এটি ইস্পাহানে চালানো হামলার দৃশ্য হতে পারে। ওই ভিডিওতে দেখা যায় রাতের অন্ধকারে পরপর কয়েকটি বড় বিস্ফোরণ ঘটে এবং এরপর আগুনের বিশাল গোলা আকাশের দিকে উঠে যায়। তবে এই ভিডিওর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দর্শক, এই ছিল আমাদের আজকের মিড ডের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।